রাজধানীর উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তের পর থেকেই দেশের বিমান ব্যবস্থাপনা নিয়ে ডানা বেঁধেছে নানান প্রশ্ন। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রানওয়েতে ওঠানামা করছে সামরিক ও বেসামরিক বিমান। এর কিছুটা দূরেই উঠছে হেলিকপ্টারও। বিষয়টি আন্তর্জাতিক সিভিল এভিয়েশন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হলেও সাবেক পাইলটরা বলছেন, স্থানের অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এই ব্যবস্থা চালু রয়েছে বহু বছর ধরে। এদিকে বিমানবন্দর ঘিরে গড়ে উঠেছে আবাসিক এলাকা, শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। এসব স্থাপনা জননিরাপত্তাকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে বলেও অভিযোগ রয়েছে। এভিয়েশন বিশেষজ্ঞদের মত, এরকম একটি ঘনবসতিপূর্ণ এলাকায় যাত্রী পরিবহন করা কোনো বিমান দুর্ঘটনার শিকার হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। এত ঘনবসতিপূর্ণ এলাকায় আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রম পরিচালনা করছে, যেখানে বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর মূল বেজ পরিচালিত হয়, যা একটি অনিরাপদ পরিস্থিতি তৈরি করে রেখেছে। আজ থেকে আরো 20 বছর আগে বিমানবন্দরটি আড়িয়াল বিল এলাকায় শিফট করার পরিকল্পনা ছিল, তবে স্থানীয় রাজনৈতিক চাপে সেটি সম্ভব হয়নি। আর বিশেষজ্ঞদের মত, নিরাপত্তা ঝুঁকি থাকায় যুদ্ধ বিমান চলাচলের জন্য ভিন্ন পরিকল্পনা বিবেচনা করা উচিত। সেক্ষেত্রে চট্টগ্রাম বিমানবন্দরকে বেছে নেওয়া যেতে পারে, কারণ এটা সমুদ্রের কাছাকাছি এবং অতটা ঘনবসতিপূর্ণ নয়।